হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এনজেপি স্টেশন আমাদের শিলিগুড়ির। আর এটা কিন্তু আমাদের পুরনো ভিডিও, মানে যখন আমরা গেছিলাম দীঘাতে সে তখনকার ভিডিও। শর্ট ভিডিও তো আগে শেয়ার করা হয়ে গেছে, কিন্তু বড় ব্লগগুলো একটাও শেয়ার করতে পারিনি, কারণ শরীর ভালো ছিল না ওখান থেকে আসার পরে। আর তো ভাবলাম কি এখন থেকে একটু একটু করে শেয়ার করি, নাহলে অনেক জমে আছে অলরেডি। তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে এখানে ফার্স্টে ভাগ্নেই খাওয়ানো হচ্ছে, আর এখানে পরে আমরাও খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কি আমাদের প্ল্যান ছিল দীঘা থেকে যাব আমরা কলকাতা দক্ষিণেশ্বর করে, তারপরে ভিক্টোরিয়া ঘুরে তারপরে ব্যাক করবো আমরা, মানে আমাদের ছিল ট্রেনটা ব্যাকের 13 তারিখ। কিন্তু আমাদের দীঘা মানে জার্নিটা এতটাই বাজে হয়েছে কি বলবো তোমাদেরকে। আর মানে যাবার আগে হঠাৎ করে দেখলাম ভাগ্নির জ্বর চলে আসলো। যেদিনকে আমাদের টিকিট সেদিনকে ভাগ্নির প্রচুর জ্বর। ফার্স্টে টিকিট ক্যান্সেল করা হলো, মানে আমাদের ছিল 8:15-তে টিকিট, মানে ট্রেনের টাইম আর কি। আর 7:30টার আগে চলে আসলো ভাগ্নির জ্বর। আর ওই অবস্থাতে 7টার সময় নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার বললো যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে সমস্ত কিছু, সব কিছু দেওয়ার পরে বললো কি না যেতে পারো তোমরা, কোনো কিছু হবে না। তো টিকিট ক্যান্সেল করেও আমরা সাথে সাথে আবার বললাম যাকে ক্যান্সেল করতে বলেছিলাম যে ক্যান্সেল করতে হবে না, আমরা যাচ্ছি। ওই মানে 7:30টার মধ্যে আমরা বেরিয়েছি স্টেশনে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে স্টেশন মোটামুটি 1 ঘন্টা লাগে। মানে কীভাবে যে নাকে মুখে যাওয়া হয়েছে, মানে এতটাই মানে ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের দীঘা, কি বলবো তোমাদেরকে। আর আমরা দীঘা কিন্তু পৌঁছে গেছি। আর এখানে দীঘাতে না, মানে দীঘা স্টেশনের এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, যেটা হচ্ছে পুরীর যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরটা এখন তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর দীঘা স্টেশন এটা দেখো, কথা বলতে বলতে আমরা দীঘা পৌঁছেও গেলাম। আর দীঘা থেকে এখানে নেমে, স্টেশনে নেমে এখানে আমরা লাগেজ সব মস্ত গাড়িতে চড়িয়ে নিয়ে চলে যাচ্ছি একদম হোটেল, কারণ প্রচণ্ড টায়ার্ড সবাই। আর ওখানে গিয়ে কী যে হলো, আমাদের সবার শরীর খারাপ হয়ে গেল। মানে ওখানে যাওয়ার পরে দিদি তো জ্বর চলে আসলো দিদির, সবটাই বলবো পরের ব্লগে, আবার কথা বলবো এই বিষয়ে। তো যাই হোক, বেশি বড় করবো না, যেহেতু অনেকগুলো পার্ট করেছি এটা, একবার যদি সবটা ঢুকিয়ে দিই না তো তোমরা না দেখতে ইন্টারেস্টই পাবে না। এত বড় ভিডিও কীভাবে দেখবো, তাই ছোটো ছোটো করে রাখছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর আমরা এই হোটেলে ছিলাম আর কি, সাউথ ইন হোটেলটার নাম। আর এখানে জামাইবাবু আর দাদা যে সমস্ত ফর্মালিটিগুলো করতে হয় হোটেলে ঢোকার সময়, তো সেগুলি এখন হচ্ছে। এখানে লিফটে করে চলে যাচ্ছি রুমে আমাদের। আর এইটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের রুম, 3টা রুম নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি ভেবেছিলাম তোমার সাথে হোটেলের রুমগুলো ট্যুরটা দিব আর কি, রুমের ট্যুর কেমন রুমটা, কিন্তু কিচ্ছুই করতে পারলাম না। ওখানে গিয়ে কী যে হয়ে গেল, মানে শরীর একদম চললো না পরে। আর যাই হোক, সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব আস্তে আস্তে। তো এই পার্টে এটুকুই রাখছি, এখন হোটেলে ঢুকলাম। এরপরে তোমার সাথে আবার অন্য পার্টে দেখাবো যে এরপরে কী করলাম না করলাম সবটাই জানাবো। তো তার জন্য চ্যানেলটাকে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে। চলো বাই, টাটা।